রাকসু নির্বাচন ঘিরে নতুন সমীকরণ। কে এই সামিয়া জামান এবং কেন তার শিবির সংশ্লিষ্টতা নিয়ে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধূসর প্রাঙ্গণ আবার মুখরিত হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচনের উত্তেজনায়। বছরের পর বছর ধরে জমে থাকা নিস্তব্ধতা ভেঙে ক্যাম্পাসের প্রতিটি কোণায়, চায়ের কাপে, বিভাগের করিডোরে এখন কেবল নির্বাচনী গুঞ্জন। বিভিন্ন ছাত্র সংগঠনের পদচারণায় প্যারিস রোড থেকে টুকিটাকি চত্বর পর্যন্ত ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে। কিন্তু এই সবকিছুর ঊর্ধ্বে উঠে যে নামটি এবং যে ঘটনাটি গোটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, এমনকি রাজনৈতিক বিশ্লেষকদেরও ভাবনার কেন্দ্রে নিয়ে এসেছে, তা হলো একটি জোট এবং তার একজন নারী প্রার্থী সামিয়া জামান। আসন্ন রাকসু নির্বাচনের শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার আত্মপ্রকাশ যেন শান্ত পুকুরে ছুড়ে দেওয়া এক বিশাল পাথর, যার ঢেউ ছড়িয়ে পড়েছে সর্বত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়, যা ঐতিহাসিকভাবেই ছাত্র রাজনীতির এক উর্বর ক্ষেত্র, যেখানে ইসলামী ছাত্র শিবির বরাবরই একটি আলোচিত এবং একই সাথে সমালোচিত নাম। সংগঠনটিকে ঘিরে থাকা নানা বিতর্ক, প্রচার ও অপপ্রচারের দেয়াল এতটাই পুরু যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের নিয়ে এক ধরনের অদৃশ্য দূরত্ব বা ভীতি কাজ করে, এমনটাই প্রচলিত ধারণা। সেই শক্তিশালী ধারণার মূলে আঘাত হেনেছে এবারের নির্বাচনী প্রেক্ষাপট। আর এই পরিবর্তনের প্রধান অনুঘটক হিসেবে আবির্ভূত হয়েছে সামিয়া জামান। রাজশাহীর এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। বিশ্ববিদ্যালয়ের চৌকস ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত সামিয়া তার রুচিশীল ব্যক্তিত্ব, হাস্যোজ্জ্বল মুখ এবং চমৎকার বাচনভঙ্গি দিয়ে তিনি এরই মধ্যেই নিজ বিভাগে ও বন্ধুদের মহলে সুপরিচিত। এমন একজন তরুণী যার সামনে রাজনীতির বহু পথ খোলা ছিল। তিনি কেন এমন একটি প্যানেলকে বেছে নিলেন যা ছাত্র শিবিরের ছায়াতলে গঠিত? এই প্রশ্নটি এখন বিশ্ববিদ্যালয়ের বাতাসে সবচেয়ে ভারী হয়ে ভাসছে। মতিনের চায়ের দোকান থেকে শুরু করে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই একটি প্রশ্ন। সামিয়ার এই সিদ্ধান্তকে নিরবিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। এর পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের অংশগ্রহণ ও কৌশল পরিবর্তনের এক ধারাবাহিক ইঙ্গিত। ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা থেকে দেখা যায় শিবির তাদের চিরাচরিত খোলস থেকে বেরিয়ে এসেছে। অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ প্যানেল গঠনের মন দিয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে তারা তাদের পুরনো ভাবমূর্তির ভাঙার এক সচেতন প্রয়াস চালাচ্ছে। এই কৌশলের সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন। আর এই পরীক্ষার অগ্নিয় শিখায় পরিণত হয়েছে সামিয়া জামান। সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল সামিয়া অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ার পর থেকে ক্যাম্পাসে এক ধরনের চাপা উত্তেজনা এবং কৌতূহল তৈরি হয়েছে। তার বন্ধুরা, এমনকি শিক্ষকেরাও বিস্মিত হয়েছেন। অনেকেই ভেবেছিলেন সামিয়া হয়তো কোনো প্রগতিশীল বা অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনে যোগ দেবেন, কিন্তু তার এই অপ্রত্যাশিত পদক্ষেপ অনেককেই হতবাক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা, সমালোচনা। এক পক্ষ শিবিরের এই পদক্ষেপকে তাদের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, বলছেন এটা তাদের নারী মুখ ব্যবহার করে সহানুভূতি আদায়ের চেষ্টা। অন্য পক্ষ বলছেন একজন প্রাপ্ত বয়স্ক ও সচেতন শিক্ষার্থী হিসেবে সামিয়ার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে এবং স্বাধীনতাও রয়েছে, তার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। এইসব জল্পনা কল্পনার অবসান ঘটাতে যখন সামিয়া জামানের মুখোমুখি হওয়া গেল, তার শান্ত ও আত্মবিশ্বাসী মুখ দেখেই অনেক কিছুই জানান দিচ্ছিল। কেন তিনি এই পথ বেছে নিলেন? এই প্রশ্নের উত্তরে সামিয়া যে ব্যাখ্যা দিলেন তা অনেকের কাছে ছিল অপ্রত্যাশিত। তিনি বলেন, নারীদের অধিকার ও তাদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমি গত 4 বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং খুব কাছ থেকে এখানকার পরিবেশ পর্যবেক্ষণ করেছি। আমি দেখেছি নারী শিক্ষার্থীদের জন্য একটি নারী বান্ধব পরিবেশ
দেশ কতটা জরুরি। আমার এই ভিশন ও চিন্তার সাথে আমি শিবির সমর্থিত এই জোটের নীতি ও পরিকল্পনার একটি বড় মিল খুঁজে পেয়েছি। তারা যেভাবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও ক্ষমতায়নের কথা ভাবছে তা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। সামিয়ার কথাই কেবল আদর্শিক মিলনের কথাই ছিল না, ছিল এক গভীর প্রত্যয়ের সুর। তিনি দ্বিধাহীনভাবে উল্লেখ করেন, আমি মনে করি এই প্যানেলের সাথে থেকে আমি নিরাপদে এবং নির্বিঘ্নে আমার কাজগুলো করতে পারবো। একজন নারী হিসেবে রাজনীতি করতে গেলে যে ধরনের নিরাপত্তা ও ভয় কাজ করে, এখানে আমি সেই ভয়টা পাইনি, বরং এখানকার ভাইদের কাছ থেকে আমি যে সম্মান ও সহযোগিতা পেয়েছি তা আমাকে মুগ্ধ করেছে। তারা আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। সামিয়ার এই বক্তব্যটি শিবিরের সেই পুরনো ভাবমূর্তিকে সরাসরি চ্যালেঞ্জ করে, যা তাদের নারী স্বাধীনতার বিরোধী হিসেবে চিত্রিত করে। পোশাকের স্বাধীনতা থেকে শুরু করে নিজস্ব মত প্রকাশের অধিকার সবকিছুই তিনি এই প্যানেলে পাচ্ছেন বলে দাবি করেছেন। তার ভাষ্যমতে, নির্বাচনী প্রচারণার শুরু থেকে এখন পর্যন্ত আমি যে স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করেছি তাতে আমি অত্যন্ত খুশি এবং আশাবাদী। আমার পোশাক, আমার কথা বলার ভঙ্গি এবং আমার ব্যক্তিগত কোনো বিষয়ে শিবিরের কোনো নেতাকর্মী কখনো হস্তক্ষেপ বা ফোকাস করার চেষ্টা করেনি। আমি আমার ব্যক্তিগত ও ইচ্ছে স্বাধীনতা নিয়েই তাদের সাথে কাজ করতে পারছি। এই নিশ্চয়তা পেয়ে আমি এই জোটে যোগ দিয়েছি। কিন্তু কেবল সুন্দর কথা আর আদর্শের মিলই কি সব? শিবিরকে নিয়ে যে প্রোপাগান্ডা বা অপপ্রচার প্রচারিত আছে সেগুলো তিনি কিভাবে দেখেন? এই প্রশ্নের উত্তরে সামিয়ার জবাব ছিল আরো বেশি পরিণত। তিনি বলেন, ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর প্রথম দিকে তিনি লোকমুখে শোনা কথায় প্রভাবিত ছিলেন, কিন্তু বিগত 4 বছরে তিনি নিজের চোখে ছাত্র শিবিরের কার্যক্রম দেখেছেন। তাদের সামাজিক কাজ, শিক্ষার্থীদের বিপদে আপদে পাশে দাঁড়ানো এবং তাদের কর্মীদের আচরণ খুব কাছ থেকে দেখেছেন এবং পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন তিনি। সামিয়া বলেন, শিবিরকে নিয়ে যেসব অপপ্রচার ও প্রোপাগান্ডা আমি শুনে এসেছি তার কোনো বাস্তব সত্যতা আমি ক্যাম্পাসে খুঁজে পাইনি। আমার নিজের জ্ঞান, বুদ্ধি ও বিবেক দিয়ে আমি বুঝতে পেরেছি শিবিরের মধ্যে ভীতিকর বা আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই। এটি একটি ভুল ধারণা যা উদ্দেশ্য প্রণোদিতভাবে বছরের পর বছর ধরে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার এই ইতিবাচক ভাবনা থেকে আমি এই প্যানেলকে আমার রাজনৈতিক পথ চলার জন্য বেছে নিয়েছি। সামিয়া জামানের এই আত্মপ্রকাশ ও তার বলিষ্ঠ বক্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার উপস্থিতি কেবল একটি প্যানেলের গ্রহণযোগ্যতায় বাড়াচ্ছে না, বরং ছাত্র শিবিরকে নিয়ে প্রচলিত ধারণাগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে। তিনি প্রমাণ করতে চাইছেন ছাত্র শিবির নারী শিক্ষার্থীদের জন্য কেবল একটি নিরাপদ আশ্রয়স্থলই নয়, বরং তাদের বিকশিত হওয়া এবং নেতৃত্ব দেওয়ার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মও বটে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সামিয়াকে ঘিরে কৌতূহল ততই বাড়ছে। তিনি কি পারবেন তার প্যানেলকে বিজয়ী করতে? তিনি কি পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আশ্বস্ত করতে যে তার দেখা স্বপ্ন আর শিবিরের নীতি আসলে এক ও অভিন্ন? তার এই পথ চলা কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো স্থায়ী পরিবর্তন আনবে, নাকি এটি কেবলই একটি নির্বাচনী কৌশল হয়ে থাকবে? এইসব প্রশ্নের উত্তর এখনো ভবিষ্যতের গর্ভে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, সামিয়া জামান নামের এই তরুণী রাকসু নির্বাচনের মাঠে এক বড় সাসপেন্স তৈরি করে দিয়েছেন। তার শান্ত অথচ দৃঢ় পদচারণা প্রমাণ করেছে রাজনীতিতে প্রচলিত ছকের বাইরেও নতুন গল্প লেখা সম্ভব। তার এই যাত্রা শেষ পর্যন্ত সফল হবে কিনা তা সময় বলে দেবে। তবে তিনি এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতির চিন্তার জগতে যে আলোড়ন তুলেছেন তা নিঃসন্দেহে দীর্ঘদিন ধরে আলোচনার বিষয়বস্তু হয়ে থাকবে। তার চোখ মুখে যে আত্মবিশ্বাস আর আশার আলো দেখা যাচ্ছে তা হয়তো অনেকের কাছে এক অমীমাংসিত রহস্য, যার সমাধান মিলবে ভোট বক্স খোলার পরেই।